আসসালামু আলাইকুম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যখন এই ধরনের ডিজাইন আপনি করে মানুষের সামনে প্রেজেন্ট করবেন তখন কিন্তু আপনার মানুষের আকর্ষণ বা দৃষ্টি কিন্তু স্ক্রিনের দিকেই থাকবে। আর যদি সাদামাটাভাবে শুধু কালো বা লাল একটা কালার দিয়ে শুধু লিখে দেন তাহলে কিন্তু আকর্ষণটা কম থাকবে। তো এই ডিজাইনটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আপনি কিভাবে করবেন আজকের এই ভিডিওটিতে আমরা তাই দেখাবো। তো আমরা চলুন আমরা নিউ একটা পেজ নেই, এক্ষেত্রে নিউ স্লাইড নিতে পারেন। তো আমরা টোটাল নিউ একটা পেজ নেই, কন্ট্রোল এন প্রেস করে আমরা নিউ একটা পেজ নিব। এরপরেই আমরা এখানে এইরকম সিলেক্ট করে সব এখান থেকে এটা ডিলিট করে দিব। তারপরে আমরা ইনসার্টে ক্লিক করে এখান থেকে শেপসে ক্লিক করব। করার পরে দেখেন এখানে রেক্ট্যাঙ্গেল শেপটা আমরা ক্লিক করব। এরপরে একদম এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত অর্থাৎ পুরো পেজে আমরা এই শেপটা ক্রিয়েট করে দিব। দেওয়ার পরে এখান থেকে দেখেন শেপ আউটলাইন আছে, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে নো আউটলাইনে ক্লিক করে দিলে আমাদের পাশে যে ব্ল্যাক আউটলাইনটি ছিল সেটি কিন্তু চলে যাবে। এখন আমরা এখানে লিখে দিব যা আমরা লিখতে চাই। এই জন্য আমরা এখানে এই কর্নারে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা একটা ছকের মতো এঁকে দিব, অর্থাৎ আমরা টেক্সট বক্স ক্রিয়েট করে দিব। মাউসের লেফট বাটন চেপে ধরে এ পর্যন্ত এনে যদি আমরা ছেড়ে দিই তাহলে দেখেন এখানে একটা কার্সার লাফাচ্ছে। এখন যদি আমরা কিছু লিখি তা কিন্তু লিখতে পারবো। তা আমরা লিখব ওয়েলকাম, লিখে এন্টার দিব, তারপরে টু লিখব, এন্টার দিয়ে ফারুক টেকনিক্যাল টিপস। আপনারা যা খুশি তাই লিখতে পারেন, আপনাদের নিজের নাম লিখতে পারেন বা যা খুশি তাই লিখতে পারেন। তো আমরা এখন ফন্টের সাইজগুলো বড় করে দিব। আমরা এখান থেকে এটা সিলেক্ট করব। করার পরে এখান থেকে আমরা স্বাভাবিকভাবে 80 করে দেই, তারপরে কন্ট্রোল বি দিয়ে এগুলোকে বোল্ড করে দিই। এখন দেখেন এই যে ওয়েলকাম এই টোটাল সিলেক্ট করব লেখার পরে এইখান থেকে আমরা সেন্টার করে নিব, অথবা কন্ট্রোল ই প্রেস করলেও সেন্টার হয়ে যাবে। এখন ওয়েলকামটা আমরা আরেকটু বড় করব, সিলেক্ট করব। করার পরে এখানে 96 দিব। তার থেকে যদি বড় করতে হয় তাহলে এখানে এরকম সিলেক্ট করে দিতে হবে, দিয়ে এখানে 150 অর্থাৎ 150 দিয়ে আমরা এন্টার দিই। তাহলে দেখেন আমাদের লেখাটা আরেকটু বড় হয়েছে। আর একটু বড় করতে চাইলে এখান থেকে 160 বা 70 দিতে পারেন। আমি 160 দিয়ে দিচ্ছি, 170 দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন আমাদের লেখাটা বড় হয়েছে এবং ডিজাইনটা আমরা যদি করি তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। তা আমরা এখন এই যে লেখাটা এবং কন্ট্রোল চেপে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে শেপ ফরম্যাটে চলে যাব। এখান থেকে দেখেন মার্জ শেপস আছে, এখানে ক্লিক করে আমরা কম্বাইনে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডে শেপ ইফেক্টসে চলে যাব। শেপ ইফেক্টস থেকে আমরা শ্যাডোতে ক্লিক করে আমরা নিচের এই শ্যাডোটা দিয়ে দিব। দিয়ে তারপরে আমরা এখান থেকে এই যে শেপ ফিল আছে এই শেপ ফিলে ক্লিক করে এখানে হোয়াইট করে দিব। আচ্ছা, হোয়াইট করে দিলাম। এখন আমরা যে কাজটি করব, আমরা ইনসার্টে ক্লিক করব। করার পরে আমরা যে ভিডিওতে ক্লিক করে দেখেন এখানে দিস ডিভাইস আছে, অর্থাৎ আপনার কম্পিউটার থেকে যদি কোনো ভিডিও নিতে চান সেটা নেবেন, অথবা অনলাইন থেকে যদি নিতে চান এই নিচে ক্লিক করবেন। তো আমরা এই দিস ডিভাইসে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের ডিভাইসে যে ভিডিও আছে এখানে একটা কালারফুল ভিডিও আমি ডাউনলোড করে রেখেছি, এখানে আমরা ক্লিক করে ইনসার্টে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের ভিডিওটি চলে আসছে। দেখেন এখন আমরা এই যে প্লেব্যাকে ক্লিক করব। প্লেব্যাকে ক্লিক করে এখান থেকে যে স্টার্ট লেখা এখানে আমরা ক্লিক করে ডাউনের হতে অটোমেটিক্যালিতে ক্লিক করে দিব। এরপর এখান থেকে এই যে লুপ আনটিল স্টপ ইট এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা এই ভিডিওটাতে রাইট বাটন ক্লিক করব। করার পরে দেখেন এখানে লেখা আছে যে সেন্ড টু ব্যাক, অর্থাৎ ব্যাকে ক্লিক করে দিতে হবে। তাহলে আমাদের কাজটি সম্পূর্ণ শেষ। এখন আমরা দেখেন প্লে করে দেখব। এখান থেকে আমরা ভিউ করি, দেখেন আমাদের কত সুন্দরভাবে আমাদের লেখাটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও সেট হয়ে গেছে এবং এটা চলতে থাকবে এবং আপনারা যখন প্রেজেন্ট করবেন তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের A to Z ফুল কোর্স যদি আপনারা পেতে চান তাহলে আমাদের এই ভিডিওর ইন স্ক্রিন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ফুল কোর্সটা আপনি দেখতে পারবেন। আর যদি 20 মিনিটে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখতে চান তা নিয়েও আমার একটা ভিডিও আছে। 20 মিনিটে A to Z শিখতে পারবেন, যতটুকু দরকার ততটুকু ঠিক। এটা যদি শিখতে চান তাহলে সেই লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।